আমার মতো মনে হয় সব মেয়েদেরই একই কাণ্ড ঘটে কোথাও বেরোনোর সময়। আলমারি ভর্তি জামা কাপড় শাড়ি থাকা সত্ত্বেও কোনো শাড়ি ঠিকঠাক পছন্দ হয় না। যাব হচ্ছে একটা বিয়ে বাড়ি গায়ে হলুদের অনুষ্ঠানে, কিন্তু আমার কোনো হলুদ শাড়ি এখন পছন্দ হচ্ছে না। তো এখন ভাবছি একটু অন্য কালারের শাড়ি পরে যাব। তো এই জন্য সবাই তো আমার উপর খুবই বিরক্ত দেখাচ্ছে যে আমি কেন গায়ে হলুদের অনুষ্ঠানে অন্য কালারের শাড়ি পরে যাব। অনেক বাছাবাছির পর আমার একটা শাড়ি পছন্দ হয়েছে, আর এই শাড়িটা হচ্ছে আমার আইবুড়ো ভাতের শাড়ি। সেই 4 বছর আগে একদিনের জন্যই পরেছিলাম। তো এদিকে মাম্মামকে আগে রেডি করিয়ে নিয়েছি আর বের করলাম এই শাড়িটা। এই শাড়িটার সঙ্গে ঠিকঠাক ব্লাউজ খুঁজে পাচ্ছি না। এটা হচ্ছে আর একটা মহাজালা। শাড়ি পছন্দ হয়তো ব্লাউজ পছন্দ হয় না, ব্লাউজ পছন্দ হলে শাড়ি পছন্দ হয় না। তো পরে নিলাম। আর এই যে আমি শাড়ি পরলে তো আর কেউ কুচি ধরতে পারবে না, আমার টুনটুনি পাখি আমার শাড়ির কুচিটা ধরবে। তো মনে পড়ে আমিও একসময় আমার মায়ের কুচি ধরে দিতাম, আর এখন আমার মেয়ে আমার শাড়ি কুচি ধরে দিচ্ছে। ওদিকে বাচ্চা কাচ্চা নিয়ে রেডি হয়ে বেরোতে বেরোতে সবাই পুকুরে চলে গেছে। তো আমরা পেছনে পেছনে যাচ্ছি, কিন্তু আমরাও কম বড় একটা দল হইনি। সবসময় এরকমই হয়, আমরা যেখানে সবাই মিলে বের হই আমাদের বাইরের লোকজনের কোনো দরকারই হয় না, আমরা একাই। অবশেষে সবাই ডান্স করতে করতে গিয়ে আমরা ওই বিয়েবাড়ির দলকে ধরতে পেরেছিলাম। রাস্তায় ছিল প্রচণ্ড রোদ, আর আমরা সবাই সানগ্লাস পরে নিয়েছি, কিন্তু পাখির সানগ্লাসটা লাস্ট মুহূর্তে যে কোথায় ফেললো আর কিছুতেই খুঁজে পেলাম না, তাই ওই একমাত্র সানগ্লাস ছাড়া আছে এখানে।